প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম গাংচিল নিউজে। আজকের ভিডিওতে প্রিয় দর্শক, আমরা এই আছি নোয়াখালী কোম্পানিগঞ্জ ৮ নং সরালাই ইউনিয়নের চিল এলাকায়, ঠিক মেঘনা নদীর পশ্চিম পাশে। এখানে গাংচিল এলাকা, মেঘনা নদীর ঠিক পশ্চিম পাশের যে অংশটি, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা এলাকা প্রজেক্ট সংলগ্ন যে এলাকাটায়। কিছুদিন আগে কিন্তু যেই জায়গাটি কিন্তু দেখেছি, ঢাকা এলাকা প্রজেক্ট সংলগ্ন, তাদের কিন্তু ৩-৪টি প্রজেক্ট কিন্তু অলরেডি ভেঙে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভাঙনের যে পরিস্থিতি, এবং আজকে যেমনটি যে দৃশ্যটি আমরা আমাদের চোখে পড়ছে, কিন্তু আগামীকালকে সেই দৃশ্যটি কিন্তু আমাদের চোখে আর কিন্তু পড়ছে না। এবং পরের দিন এসে কিন্তু এই ভাঙন যে যে সমতল যে ভূমিটা এবং যে প্রজেক্ট ঢাকা লাগো যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু আমরা আর কিন্তু আগামীকাল দেখা মিলছে না। তো যেমনটি আপনাদেরকে জানাই রাখি, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যারা দায় দায়িত্বে আছেন, তারা যদি বিষয়টা যদি খুবই দ্রুততার সহিত যদি অবগত না হন, খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা গাংচিল এলাকা এবং যে কোম্পানিগঞ্জের যেই দৃশ্যগুলো, আমরা কিন্তু এটি খুবই দ্রুততার সহিত কিন্তু আমরা নদীগর্ভে বিলীন হয়ে যেতে দেখব। এবং আমরা আশা করছি যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, জেলা প্রশাসক, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা কিন্তু দ্রুততার সহিতে এই যে দুর্ভোগ, গাংচিল সরালাহি কোম্পানিগঞ্জের যে দুর্ভোগ, এই দুর্ভোগটি কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু লেগে আছে। হাজারো একর জমি কিন্তু নদীগর্ভে চলে যাচ্ছে এবং চলে যাওয়ার পথে, এবং ইতিমধ্যেই কিন্তু আরো খুব গভীরের সহিত কিন্তু এই নদীগর্ভটি বিলীন হয়ে আসছে। হাজারো একর জমি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘ আমরা এখানে 15 বছর বসবাস করতেছি। আমরা নেতাগেতর থেকে জায়গা সবুজ কিনে বাড়িঘর করছিলাম। বাড়িঘর করে গরু ছাগল বাগা সাগা ফেলতেছি। এখন আমরা অনেক মুমিন, অনেক শত শত গরু ছাগল বিয়া ফেলতেছে। এখন ওইটা নিয়ে চটটা নাই। দীর্ঘ এই 15 বছর যেটা দেখি নাই, 6-7 মাসের ভিতরে এটা হয়ে গেছে। আমাদের অনেক মাল বেসত গরু বেসত নিয়ে আমরা একটা এখন পড়ে গেছি। আমাদের শত শত এখানে শ্বাসের জমিন ছিল। আগে বাগা সাগা চাষবাস করতাম, এখন আমাদের হেঁটেও নাই। আর দীর্ঘই মনে হয় যে পরিস্থিতি, আমরা 10-15 দিন এই অবস্থা থাকলে মাসখানেকের ভিতরে আমাদের বাড়ি ঘরও পড়ে যাবে নদীতে। দীর্ঘ এই মনে হয় 2-3 বছর থেকে শুনতেছি এখানে একটা বেরি বানাবে। এটা শুধু শুনতে শুনতে আসি, এই কার্যক্রমটাও হইতেছে না। আমাদের এখন ডর ধরে গেছে, এই বাড়িঘর যদি ভেঙে যায় আমরা কোন কুলে যাই থাকবো, কোন জায়গায় নিয়ে বসবাস করব। এই যে আমাদের আর্থিক অবস্থা এরকম নাই যে কিনে বাড়িঘর করব। আমরাও একটা বিচিন্তির ভিতর পড়ে গেছি। এই সর আমলে শত শত নেতা আসে সর বেচবার জন্য, আমার ভাঙ্গি যাইলে কোনো নেতারা উদ্যোগ নেয় না। গাংচিল নিউজ সত্য প্রকাশে নির্ভীক।